পেশেন্টে বাঁচাইতাম করিয়া, কিন্তু এরকম জাম থাকলে তো কোনো লাইন নাই আপনার কাছে, বুঝছেন না? এটা আপনার সরকারের কাছে পাঠাই দিবা, আপনারা অ্যাম্বুলেন্স গুলো বহুত একটা দিকদারি হয়েছে, 4টার মধ্যে গাড়ি না কেন অ্যাম্বুলেন্স। শিলচর মেডিকেল কলেজ রোডে ভয়াবহ দুর্ভোগ, পচা জল ও কাদার স্তূপে 2 কিলোমিটার রাস্তা জুড়ে যানজট। রোগী নিয়ে মেডিকেল যেতে ঘন্টার পর ঘন্টা আটকে যাচ্ছে গাড়ি। শিলচরের গুরুত্বপূর্ণ সড়কে বেহাল অবস্থায় খুবই সাধারণ মানুষ। এইদিকে মাটি ফালাইয়া বন্ধ করা হয়ে গেছে, ও কারণে জমা জল এখানে জমি যায়। এক সাইডে 2-3 ফুটের গাঁথা আছে, ডেইলি একটা না দুইটা গাড়ি পাল্টি মারে, বাইক হোক, অটো, স্কুটি হোক। এটা সরকারে দেখেন না। শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালগামী সড়কের ভয়াবহ বেহাল অবস্থাকে ঘিরে চরম দুর্ভোগের শিকার হয়েছেন স্থানীয় বাসিন্দা এবং গাড়ি চালকরা। রাস্তায় দীর্ঘদিন ধরে দুর্গন্ধময় পচা জল জমে থাকায় এবং কাদার স্তূপ তৈরি হয় চলাচল কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছে। আজ সোমবার স্থানীয় বাসিন্দা ও গাড়ি চালকরা সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে জানিয়েছেন, বহুদিন ধরে মেডিকেল কলেজ যাওয়ার এই গুরুত্বপূর্ণ রাস্তাটির অবস্থা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। রাস্তায় জমে থাকা পচা জল এবং কাদার কারণে পথচারী এবং যানবাহন চালকদের নিত্যদিনের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, প্রায় 2 কিলোমিটার এলাকা জুড়ে তীব্র যানজট সৃষ্টি হচ্ছে। ফলে রোগী নিয়ে মেডিকেল কলেজে যেতে গাড়ির মধ্যে ঘন্টার পর ঘন্টা আটকে থাকতে হচ্ছে। এতে জরুরি চিকিৎসার ক্ষেত্রেও মারাত্মক সমস্যা তৈরি হচ্ছে বলে অভিযোগ ভুক্তভোগীদের। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এই পরিস্থিতি চললেও এখনো পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়নি। রাস্তার বেহাল দশার কারণে প্রতিদিন যাতায়াতে চরম অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে বলে জানিয়েছেন পথচারীরা। সংবাদ মাধ্যমের মাধ্যমে ভুক্তভোগী জনগণ এবং গাড়ি চালকরা প্রশাসনের কাছে দ্রুত মেডিকেল কলেজ সড়কের জমাজল নিষ্কাশন এবং রাস্তার সংস্কারের জোরালো দাবি জানিয়েছেন। একই সঙ্গে তারা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, দ্রুত ব্যবস্থা না নেওয়া হলে আগামী দিনে সড়ক অবরোধ কর্মসূচির মাধ্যমে প্রতিবাদ জানাতেও তারা বাধ্য হবেন। যেমন এরকম জাম পেলে মেডিকেল থেকে এখানে খরচ করা যায় না, মেডিকেল গেট থেকে বার হয়ে যান না, এরকম জাম লাগছে। আপনারা একটু পুলিশ প্রশাসনটা কইবা, আমরা হেমন্ত মামারে কইব তো এখানে ট্রাফিক থাকেনি, ট্রাফিক থাকেনি ডিউটি ট্রাফিক তো বর্তমানে পাইলাম না এখনো, মাঝে মাঝে ট্রাফিক থাকে, কিন্তু জাম তো বেজান থাকে, বুঝছেন না? এখন দেখুন আমরা অ্যাম্বুলেন্স আমরা জান বেড়ান চাই পেশেন্টে বাঁচাইতাম করিয়া, কিন্তু এরকম জাম থাকলে তো কোনো লাইন নাই আপনার কাছে, বুঝছেন না? এটা আপনার সরকারের কাছে পাঠাই দিবা, আপনারা অ্যাম্বুলেন্স গুলো বহুত একটা দিকদারি হয়েছে, 4টার মধ্যে গাড়ি না কেন অ্যাম্বুলেন্স। हम लोग ये रास्ते के लिए बहुत पब्लिक बहुत परेशान है, पेशेंट परेशान है, स्कूल का बच्चा परेशान है। सिलचर का प्रशासन, एमएलए, मंत्री, आप लोग अगर वीडियो के माध्यम से देख रहे हैं तो आप लोग थोड़ा ध्यान दीजिए। मेडिकल पॉइंट का सामने इतना इमरजेंसी रोड है कि इसी रोड में यूनिवर्सिटी है, एनआईटी है और सबसे बड़ा मेडिकल है। मेडिकल मतलब आदमी का जान बचता है। इस जाम में एम्बुलेंस फंसा रहता है, कोई गाड़ी से पेशेंट आने से पेशेंट फंसा रहता है। तो ये रास्ते के लिए देखिए, रास्ते में मर जाता है। ये रास्ते के लिए पूरा जाम लगता है। देखिए आप लोग, अनुरोध करता हूँ प्रशासन, एमएलए, मंत्री सबको कि आप लोग थोड़ा ध्यान दीजिए, इस रास्ते के लिए ध्यान दीजिए। बहुत इमरजेंसी रोड है, अभी भी एम्बुलेंस फंसा हुआ है, आप लोग देख सकते हैं। सुबह से एम्बुलेंस फंसा है এই জাম के लिए, এই রাস্তে के लिए। দিনের পরে আমরা এখানে রাস্তা ব্লক করব, আন্দোলন করিয়া বাস বাঁধিয়ে রাস্তা বন্ধ করব। খালি পেশেন্ট ছাড়মু আর স্কুল বাচ্চা ছাড়মু, ইমার্জেন্সি পেশেন্ট ছাড়মু আর স্কুল বাচ্চা ছাড়মু, নাহলে অ্যাম্বুলেন্স আর হসপিটাল আছে। এই হসপিটালের সামনে অত বড় একটা ফিজারির মতন গাত হইয়া পড়ে রয়েছে, নোংরা জল যতটা মান যায় এখানে। এই রাস্তার মধ্যে আবার ইউনিভার্সিটি আছে, এনআইটি আছে, মেডিকেল কলেজ আছে, স্কুল আছে, স্কুল আছে, বিবেকানন্দ আছে, আর বেজান স্কুল আছে। সব পেশেন্টের প্রবলেম, স্টুডেন্টের প্রবলেম, পাবলিকের প্রবলেম। প্রশাসন কিতা ঘুমো আছে, প্রশাসন দেখেন না এটা? শিলচরের এমএলএ দেখেন না এটা? চোখ বন্ধ নি এটা? মন্ত্রী দেখেন না? অনুরোধ করিয়া এই আজকে থেকে আন্দোলন করবো। এই কয়েকদিন আগে হিমন্ত বিশ্ব শর্মা আইসে উদ্ঘাটন করছে, একটু রিপেয়ারিং করিয়া গেছে, আইসে এরপরে আবার ছেড়ে দিয়েছে এই রাস্তায়। নেতা মন্ত্রী আইলে তারা ওয়ান টাইম রাস্তা ঠিক করিয়া রাখবো,
এরপরে তারা গেলে গিয়া পাবলিক যাও আজকে তিনটা পাবলিক মরে যাও ও পাবলিকে ভোট যায় তারা রে খেলা হবে। আজকে স্কুল খুলছে